আজ আমাদের পিকনিক ছিল। এটাই ছিল আমাদের শীতের মৌসুমের প্রথম পিকনিক, যেখানে আমরা কফি ট্রাই করলাম। উফ, কফিটা কিন্তু দারুণ ছিল। গরম গরম কফি আর এই শীতের মরশুমে কেনা খেতে ভালোবাসে। তারপরে চলে এলাম আমরা স্টার্টারে, যেখানে দেখতেই পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া আর সাথে ছিল ভেজ পকোড়া, যেটা বানিয়েছিল ফুলকপি দিয়ে। দারুণ। একদম জমে গেছিল। এটা চিকেন পকোড়া, যেটা কিনা খেতে বেশ ছিল। মনে হচ্ছিল আজ হয়তো স্টার্টার খেয়েই আমাদের পেট ভরে যাবে। আর চিকেন পকোড়াটা দেখতে পাচ্ছ তো আমার হাতে, একদম ক্রিস্পি ছিল, লাল লাল ছিল, দারুণ হয়েছিল খেতে। ওহ, এত টেস্টি স্টার্টার পেয়ে চন্দন তো শুধু খেয়ে যাচ্ছে, বারবার বলছি ক্যামেরাটা একটু আমার দিকে ঘোরাও। ও কিছুতেই মানে নিজে খাবে না, আমার ক্যামেরাটা ধরবে। তারপরে দেখো, যেখানে আমরা সপরিবারে এসেছিলাম, এখানে ছিল রুদ্র, আর এখানে পাশে রয়েছে দিব্যেন্দু আমার দেওর, আর এই যে দেখো তোজবাবু। এরপর চলে এলাম মেন কোর্সে, যেখানে দেখতে পাচ্ছ বড় সড়ো একটা ফিশ ফ্রাই, যেটাতে কাসন্দি লাগিয়ে চন্দন টাক করে গালের মধ্যে ভরে নিল। তাহলে বুঝতেই পারছো খাবারটা কতটা টেস্টি। আর হ্যাঁ, এবার এলো ফ্রাইড রাইস আর মাটন, যেটা মাখিয়ে শাখিয়ে বেশ ভালো করে চন্দনটাকে গালে ভরবে বলে প্রস্তুত হয়েছে। আর আমার দিকে তো ক্যামেরা বারবার ঘোরাতে বলছি, ও তো ঘোরাচ্ছে না, ও এখন খেতে ব্যস্ত। তারপরে দেখি কখন আমার দিকে ক্যামেরা ঘোরায়। হ্যাঁ, অবশেষে আমার দিকে ক্যামেরাটা এলো। আর আমি এখন ট্রাই করছি কাসন্দি লাগিয়ে ফিশ ফ্রাই। আমার পাতে রয়েছে মাটন, কিন্তু কি করব, আগে ফিশ ফ্রাইটা শেষ করবো না মাটন খাবো বুঝতে পারছি না। এবার নিয়ে নিলাম, কামড় দিলাম শশাতে। এবার শশা খাওয়ার পর এবার পালা এলো মাটনের। আবার একটু চন্দনের দিকেও ক্যামেরাটা ঘোরাতে হলো, না হলে যদি আবার বাবু রাগ করে ফেলে। এদিকে তো আমি মটন খেতে খুবই ব্যস্ত ছিলাম। মটনটা কিন্তু দারুণ হয়েছিল, রানু যেরকম বাড়িতে রান্না করে পুরো সেম টু সেম, দারুণ। আর এদিকে দেখো আমি কিভাবে মাটন খাই। হ্যাঁ, একটু ভাত আর আলু ভেঙে গালে দেওয়ার পর মনে হলো মাটনটা একটু কামড়ে খেয়ে দেখি, কিন্তু খেতে গিয়েও আবার রেখে দিলাম, আবার নিয়ে নিলাম। তারপরে দিলাম কামড় মটনের মধ্যে। ওফ, দারুণ লাগছিল। মনে হচ্ছিল ভাত কম খেয়ে মটনটাই খাই, কিন্তু আবার বেশি মটনও খাওয়া যাবে না। আর ওদিকে রুদ্রবাবু দেখো বসে পড়েছে কিন্তু চাটনি পাঁপড় নিয়ে। ও বলল ফ্রাইড রাইস মাটন কিছুই খাবে না। আর হ্যাঁ, ওর রিয়াকশন দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজ চাটনি পাঁপড়টাই কেমন ছিল। তো এটাই ছিল আজকে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া।